সাথে নিয়ে নিয়ে আইতেছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ থেকে কিছু দূরে ইজতেমা হচ্ছে। এখন আমরা দেখাচ্ছি এখানে মানুষ দেখুন কত ভিড়, প্রচন্ড একটা মানে জায়গা, আবার এখানে মানুষের ভিড় কিভাবে দেখতে পারেন দেখুন, খুব সুন্দরভাবে এই সুন্দর পরিবেশের মাঝে ইজতেমা চলতেছে। ওই যে একটা মার্কেট আবার আমরা দেখছি, এইদিকেও মার্কেট, মানে মার্কেটের কোনো শেষ নাই। আর এদিক দিয়ে দেখতে পারবেন ওদিকেও বহুত বড় মার্কেট আছে, কিন্তু আমাদের সময় নেই ওখানে যাওয়া। এখানে শুধু আমরা এখন দেখব মানুষের ভিড় আর মানুষের ভিড়। ফেসবুকে আপলোড দিবি তাহলে না, দেখি কি করা যায়। তারপরে কালকে আমাদের রাত্রে আসা হলো, রাত্রে না, আমরা মাগরিবের সময় মতন আমরা আধা রাস্তা পার করে নিয়েছিলাম। আর মাগরিব নামাজ পড়ার পর আমরা একটু পরে এখানে আসলাম, আবার এসে রাত কাটালাম সুন্দরভাবে। ফজর নামাজ হলো সুন্দরভাবে, সব কিছু হলো, খুব ভালো লাগলো। এখন দেখি আবার একটু সময় রেস্ট করার পর আবার দোয়াতে বসবো। মনে হয় 10টা বাজে সামনে দোয়া আরম্ভ হতে পারে। আর এখানে আমাদের দোকানগুলা দেখতে পাচ্ছেন, আমাদের ইন্ডিয়ার ভিতরে এগুলো রকম রকমের মিঠাই, তারপরে মানে আরো মিঠাই, তারপরে আবার প্লাস্টিক 5 টাকা 10 টাকা 20 টাকা এরকম প্লাস্টিক। আবার ওষুধ পাইবেন, ডুপ্লিকেট ওষুধ, খুব ভালো। আবার লোকাল রসগোল্লা, এই যে রসগোল্লা, এগুলো খেতে লাগে। মানে অরিজিনালের মাঝে কিছু কিছু ডুপ্লিকেট আছে, যদিও বেছে শুনে দেখতে হবে, খেতে হবে, কিন্তু কয়েক জায়গায় ডুপ্লিকেট হলেও কয়েকটা বস্তু ভালো থাকে। আরো আমাদের আগে আবার দেখতে পাচ্ছেন এদিকে চিল্লাচ্ছে গরম গরম, মানে খাওয়ানোর মধ্যে আবার খাওয়ান। এদিকে রুটি বানাচ্ছে, পরোটা হচ্ছে, আবার এদিকে জুস বনছে। এই যে জুস নাই বলিও জুসের দোকানে আসতে লাগবে, কারণ কালকে সন্ধ্যা থেকে আমরা কিছু জুস ডালি নাই পেটে, আশা করি এখানে আসবো। আর এটা কি বিসমিল্লাহ হোটেল, এটা বিসমিল্লাহ হোটেল, মোবাইল নম্বর দেওয়া আছে। এটা হইল কলকাতা বিরিয়ানি হাউস। আবার ওটা আছে নিউ জামজাম হোটেল। তো নিউ জামজাম তো ইলেকট্রনিক্স শুনেছিলাম, এটা দুবাই, কিন্তু এটা তো কোন জায়গা ধরতে পারলাম না। আমার ইয়াত নিরামিষ ভাত, মাংস, ভাত, পরোটা আদি পাওয়া যায়, খুব ভালো, খুব ভালো। আর এই দোকানের নাম হলো, এই নাম নাই, তাদের ইচ্ছা দেয় নাই নাম দিতে, কারণ তারা নিজের পরিচয় হলো দোকান। এই যে রোদ দেখা দিচ্ছে, শরম করছে একটু একটু আসতে, উনি আসবে কিন্তু একটু একটু জল মানে বৃষ্টি পড়তেছে। আবার এটা আহমেদ হোটেল, আমার নামটা আগে হইলো মসিব হোটেল, মসিব আহমেদ হোটেল হইতো, কিন্তু আমার নামে হোটেল কোনো নাই। এখন একটা গুরুত্বপূর্ণ বহুত ভালো বস্তু একটা দেখাচ্ছি, যেটা বাড়িটার নাম কি
এটা নাকফল বলে কয়, এটা একফল বলে কয়। এটা কি নাকফল? এটা নাকফল বলে কয়, নাকফল নিচিনা লাগে। এটা কেঁচুমুৰীয়া বেমাৰৰ কাৰণে খায়, প্ৰেছাৰ ডায়েবেটিছ চুগাৰৰ কাৰণে খায়। আর এটা এটা গ্যাসের লিগে, লিভারের লিগে, নার্ভৰ ব্যথা কৰে তার। এটু খাই কেনেকা লাগে? খাই পেলাই তামোলৰ নিচিনা লাগে, ভাল লাগে, অলপ কিয়া লাগে। एक पीस खाई सब पर नहीं सर? हम लोग एक थोड़ा टेस्ट करते हैं। এনেকা তামোল খায়, কেঁচা তামোল খায়, टेस्ट मालूम नहीं कैसा होगा। বেয়া বস্তু নহয়। ठीक है, कच्चा कच्चा। कितना करके भाग? এটা 10 পিস 50 টাকা। बाप रे बाप, 10 पीस 50 रुपए मीन 10 পিস 50 টাকা হলে বাপরে বাপ, এত বড়, তাহলে বহুত টাকার মাল আছে এখানে। ঠিক আছে, দেখবো পরে। তো আমরা কোনখানে যাবো, এখানে না ওখানে? তো ঠিক আছে, আবার আমরা আরো দোকান দেখি। এই সুন্দর মার্কেটের মাঝে কয়েক জায়গায় খাওয়ানোর যত বস্তু আছে আমি ওখানে আছি, আর যেখানে খাওয়ানোর বস্তু নাই ওখানে আমি নাই। এই যে দেখেন, এগুলো দেখেন, মানে আমাদের ইন্ডিয়াতে খুব সুন্দর পরিবেশ, আমাদের ইন্ডিয়ার ভিতরে খুব সুন্দর পরিবেশ, আর কয়েক জায়গায় কয়েক ভালো মাহল দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার সব নিজে নিজে ব্যাপার বাণিজ্য চালাচ্ছে, কিন্তু এখানে দেখতে গেলে মানুষ দুই প্রকারে এখানে এসেছে। এক তো আল্লাহর নাম নিতে, একটু আল্লাহর রাস্তায় চলতে, আরো কয়েকজন সুন্দর বিজনেস করতে। খুব সুন্দর ওখানে কিছু বনছে, এই যে গোল গোল জিলেপি, খেতে বর মিঠাই। তাহলে আমরা আবার এখান দিয়ে চলি। এদিকে মাথু শুধু মাত্রই খাওয়ান, কিন্তু খাওয়ান দেখতে দেখতে আমার পেট ইতিমধ্যে ফুল হয়ে গেছে। তো আমরা সুন্দর করে এই তসবিগুলো এগুলো দেখে আমরা ইস্তেমার জায়গায় পৌঁছাইব। খুব সুন্দর, খুব সুন্দর। ওই যে দেখুন, এটা আবার এলাপোসা মিঠাই না, এটা মুম্বাই কা কালুয়া, মুম্বাই কা হালুয়া। সরি, আমার দেখাত একটু ভুলে হয়ে গেছিল, কারণ কালুয়া ওখানে আছিল না, তবু আমি হালুয়া দেখিনি। তারপর ওখানে খুব সুন্দর ভাবে কিছু বানাচ্ছে। আবার আমার স্বপ্নের, আমার সুখ, আমার জীবনের মরম। এই যে দেখুন, ভাইটা কি পরোটা, এটা কত দাম? এটা কি সুন্দর ভাবে এই পরোটা বানাচ্ছে, আমার তো দেখে খুব ভালো লাগলো। আর ওইখানে এটা এখন টুকরা টুকরা করা হবে। কত কিলো এটা? 100 টাকা কিলো। আবার সব একই নাকি? তারপরে ওদিকে ইয়েলো কালার, অরেঞ্জ কালার, লাল, সবগুলো আছে। তুমি কি খাইবা? হ্যাঁ, শরম করছে বাচ্চা। আবার এদিকে আছে ফাতেমা আল্লাহ রাখা হোটেল। এদিকে আবার প্রচুর জিলিপি। মানে মিঠাই কোনো শেষ নেই, মিঠাই মিঠাই, চারিদিকে মিঠাই। আবার কয়েক জায়গায় গোল্লা, কয়েক জায়গায় পরোটা রুটি, তো কয়েক জায়গায় রকম রকমের হালুয়া। আর এক জায়গায় হালুয়া দেখাচ্ছি। একটু কালারটা এখানে চেঞ্জ আছে, কিন্তু এখানের হালুয়াটা মিক্স আপ,
এটা হলো আমাদের ইন্ডিয়ার খিচড়ি হালুয়া। তবু বলতে গেলে সব ঠিক আছে। ওই যে এখানে বানানো হচ্ছে, এটা এখন ডালবে গরম গরম। এই যে ডাললো এখানে, এই যে ডেলে দিল, এইবার হয়ে যাবে। এটা কাপড়ের মতন দেখা যাচ্ছে, যদিও খুব ভালো। কত সময় লাগবে এটা? এটা 2 মিনিট লাগবে। 2 মিনিটে হয়ে যাব? ঠিক আছে ঠিক আছে ভাই, বন আইলে খাইতে আইতেছি। হ্যাঁ, এই যে এখানে এরকম ভাবে চলছে এখানে কাজ, খুব সুন্দর, খুব ভালো। এই যে সাদা মারছে সবাই খুব সুন্দর ভাবে। তারা এটা কি বান্দর সাদাও হতে পারে, পাত সাদাও হতে পারে, বহুত কিছু হতে পারে। হ্যাঁ, কিন্তু এরকম। আর হ্যাঁ, গরিব মানুষ দেখলে কিছু কিছু দিয়ে দিতে লাগে মনের নিজের সান্ত্বনার জন্যে। আপনি যত ভালো কাজ করবেন, আপনি মরার আগে আপনার জীবনে কাজ আসবে, আর মরার পরেও একটু কাজ আসবে। দাদা, এটার নাম কি? হালুয়া। কত কিলো? আবার এটা দেখি কালা হালুয়া, একই হালুয়া মানে। এটা কত? আচ্ছা, এটা 500 টাকা কিলো, আর এটা 300 টাকা। এইটা আবার পেলাম হালুয়ার দোকান, আবার রুটি। মানে কি যে বলবো, এখানে দেখে দেখে আমার পেট ভরে যাচ্ছে। তো আমরা চলি এখন। সুন্দর সুন্দর টুপি, এই যে টুপিতেও আপনারা দেখতে পারছেন। কত টাকা টুপি? কত কত টুপি? দোকানি কে? এই টুপি কত? মাত্র 50 টাকা, মাত্র 50 টাকার টুপি। এই যে এই যে পিঙ্ক কালার টুপিটা পিনলে মনে এরকম লাগবো, কিন্তু এটা রেখে দিই আমি। আবার এদিকে এই যে লোকাল এদিকের পারফিউম, আমাদের আসামে আমাদের এখানে আগর গাছ আছে, তো এখান থেকে এগুলো বানানো হয়। আর এদিকে জ্যাকেট পাওয়া যাচ্ছে। কত টাকা এগুলা? কত টাকা? 400 টাকা। এটা ছেলে না মেয়ের? এটা মেয়ের। খুব সুন্দর একটা দেখেছিলাম যে, কিন্তু এটা মেয়ের, বড় দুঃখ লাগলো। আবার এখানে কাটাকাটাই হচ্ছে। এই যে খালি শুধু মিঠাই, ওই মিঠাইয়ের মাঝে আমি আজকে বেরিয়ে গিয়েছিলাম। আর এখানে দেখুন মানুষের ভিড়, শুধু খেতে মিঠাই। এদিকে পানি খাচ্ছে হুজুর। আর এখানে কাপড়ের দোকান, এই যে খুব সুন্দর, খুব সুন্দর। আমি বিয়ে করার পর আমার বউকে এরকম সুন্দর একটা বোরখা দিব। আমার বউ এইটা বোরখা পিনতে আমাকে থ্যাংক ইউ বলে কব। আমি আশা করি, আরও আমার মনে হয় আমার পছন্দ ভালোই লাগবে, তবু দেখা যাক। আর আমার বোনকে দিলে তো আমার বোনে আমাকে গাল ধুলাই করবে, কারণ আমি তাদের সাইজ কোনোদিনও ঠিক করে বুঝিয়ে না। তাহলে আমরা একটু ওষুধপাতির মার্কেটে এসে পেলাম, এখানেও প্রচুর ভিড়। আবার এখানে ওষুধের মাঝে ওষুধ, কিন্তু এখানে লোকাল কিছু মিষ্টি আমি এখানে দেখাবো। এই যে একদম লোকাল, প্রচুর লোকাল, প্রচুর লোকাল মিঠাইয়ের মাঝে। এখন আমি লাস্ট বন্ধ করার আগে একটু আমাদের ইস্তেমার
একটু মঞ্চটা দেখাবো, যে এটা মেইন উদ্দেশ্য আমাদের। কারণ এই ইজতেমা একমাত্র মানুষের জীবনে নিয়ত ভালো রেখে দিনের রাস্তা মেনে কাম করতে